বন্ধুরা, আজ 24শে আষাঢ় ইংরেজির 9ই জুলাই মঙ্গলবার বিপত্তারিণী পূজার দিন। অনেকেই আজকের দিনে মা বিপত্তারিণীর পূজা করেছেন, তার উদ্দেশ্যে ব্রতও রেখেছেন। বিপত্তারিণীর পূজা বা ব্রত তখনই সম্পূর্ণ হয় যখন মা বিপত্তারিণীর এই ব্রত কথাটি শ্রবণ করা হয়। অনেকেই হয়তো কোনো কারণে আজকের দিনে ব্রত রাখতে পারছেন না। আজ মঙ্গলবার বিপত্তারিণীর ব্রত আপনি রাখুন বা নাই রাখুন, আজ যেহেতু বিপত্তারিণী পূজার দিন, তাই আজ মা বিপত্তারিণীর এই ব্রত কথাটি শ্রবণ করে মায়ের উদ্দেশ্যে একটি প্রদীপ ও ধূপকাঠি পারলে অবশ্যই প্রজ্বলন করুন। যে কোনো দুর্গা মন্দির বা কালী মন্দির অথবা আদিশক্তির যে কোনো রূপের মন্দিরের সামনে অথবা নিজের বাড়িতেও যদি দেবীর মূর্তি থাকে তাহলে অবশ্যই তার সামনে একটি আজকের দিনে প্রদীপ প্রজ্বলন করুন এবং মা বিপত্তারিণীর এই ব্রত কথাটি একবার হলেও শ্রবণ করুন। দেখবেন মায়ের কৃপায় আপনার ও আপনার পরিবারের কল্যাণ হবে এবং সকল বিপদ দূর হবে। তাই বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, আর দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন এবং কমেন্টসে লিখবেন জয় মা বিপত্তারিণীর জয়, এবং শেয়ার করবেন আপনাদের নিকট আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের সাথে, যাতে সবাই এই ভিডিওটি পেয়ে উপকৃত হতে পারে। চলুন বন্ধুরা, আসা যাক মূল পর্বে। শুরু করছি মা বিপত্তারিণীর ব্রত কথা। পুরাকালে নারদ ঋষি বেড়াতে বেড়াতে একদিন কৈলাসে এসে উপস্থিত হলেন। সেখানে শিব ও দুর্গাকে প্রণাম করে ঋষি জিজ্ঞাসা করলেন, হে প্রভু, আপনি তো মঙ্গলময়, সব রকম মঙ্গলের কারণ। এখন বলুন তো, কি ব্রত করলে সমস্ত প্রকার বিপদ থেকে মানুষ মুক্তি পেতে পারে? নারদের এই কথা শুনে মহাদেব বললেন, যে স্ত্রীলোক বিপত্তারিণীর ব্রত করে সে সমস্ত বিপদ থেকেই উদ্ধার পায়। নারদ জিজ্ঞাসা করলেন, এই ব্রত পূর্বে কে করেছিলেন, তার নিয়মই বা কী এবং এর ফলই বা কী? অনুগ্রহ করে কৃপাপূর্বক আমাকে বলুন। নারদের এই কথা শুনে মহাদেব বললেন, পুরাকালে বিদর্ভ রাজ্যের একজন সত্যনিষ্ঠ রাজা ছিলেন। তার স্ত্রী রানীও ছিলেন ভক্তিমতী এবং যথেষ্ট গুণসম্পন্না। ঘটনাচক্রে এক মুচিনির সঙ্গে সই অর্থাৎ বন্ধুত্ব পাতিয়েছিলেন। মুচিনিকে তিনি নানা রকম ফল ও খাদ্যদ্রব্য প্রায়ই উপহার হিসেবে দিতেন। মুচিনি খুবই গরিব ছিল, তবুও তার খুব ইচ্ছা ছিল রানীকে কিছু দেওয়ার। রানী রোজই বলেন যে একদিন তোমার কাছ থেকে চেয়ে নেব, কিন্তু চাওয়া আর হয় না। একদিন রানী বললেন, তোমরা তো গোমাংস রান্না করো, একদিন একটু নিয়ে এসো, দেখবো কীরকম হয়। মুচিনি রানীর কথা শুনে খুবই খুশি হলো। খুব যত্ন করে সে গোমাংস রান্না করলো। তারপর কাপড় চাপা দিয়ে বাড়িতে এনে রানীকে বলল, এই যে রানীমা, দেখুন গোমাংস এনেছি। রানী সেই গোমাংস ঢাকাঢুকি দিয়ে নিজের ঘরে লুকিয়ে রাখলেন। এদিকে মুচিনি গোপনে গোমাংস আনলো বটে, তবে রাজবাড়ির একটি চাকর তা দেখতে পেয়ে গেল। সে রাজাকে এসে সব কথা বলতেই রাজা এসে রানীকে বললেন, মুচিনি তোমাকে কি দিয়ে গেছে? যদি সে আপত্তিকর কিছু রেখে দিয়ে থাকে তাহলে আমি তোমার শিরচ্ছেদ করব। শীঘ্রই আমাকে দেখাও। রাজার এই ক্রোধ দেখে রানীর অত্যন্ত ভয় হলো। কাঁদতে কাঁদতে রানী বললেন, আমার ঘরে নানা রকম ফলমূল আর ফুলই আছে প্রভু। রাজাকে এই কথা বলার পর রানী মনে মনে মা দুর্গাকে খুব ডাকতে লাগলেন। রানী মনে মনে বললেন, হে মা বিপত্তারিণী, আজ আমি খুব বিপদে পড়েছি, আমায় আশ্রয় দাও মা, এই বিপদ থেকে উদ্ধার করো মা, আমি সারা জীবন তোমার ব্রত পালন করব। রানীর এই প্রার্থনায় দেবী সন্তুষ্ট হয়ে অভয় দিয়ে বললেন, তোমার প্রার্থনায় আমি সন্তুষ্ট হয়েছি। তোমার ঘরে যা ছিল সেটা এখন ফলমূল হয়ে গেছে, তুমি এখন সেগুলি রাজাকে গিয়ে দেখাও, রাজা খুবই সন্তুষ্ট হবেন। মা দুর্গার কথা মতো রানী ঘরে গিয়ে দেখলেন যে চুপড়িতে গোমাংসের বদলে রয়েছে এক রাস ফলমূল। রানী তখন সব এনে রাজাকে দেখালেন, আর রাজাও খুব সন্তুষ্ট হলেন। মা বিপত্তারিণী দুর্গার কৃপায় রানীর বিপদ কেটে গেল। মায়ের কাছে দেওয়া কথা মতো রানী প্রত্যেক বছর এই সময় শনি ও মঙ্গলবার দিন তা বিপত্তারিণীর ব্রত রাখতে শুরু করলো। 13 রকমের ফল, 13 রকমের ফুল, 13 গাছি লাল সুতো, 13 রকমের নৈবেদ্য মা বিপত্তারিণীর উদ্দেশ্যে নিবেদন করলো। পূজার শেষে যথাযথ দক্ষিণা প্রদান করে 13 গাছা লাল সুতোর প্রত্যেকটিতে 13টি গিঁট বেঁধে পরিবারের সকলের হাতে বেঁধে দিল, স্ত্রীলোকের বাম হাতে এবং পুরুষের ডান হাতে। এইভাবে বিপত্তারিণীর ব্রতের কথা চারিদিকে ছড়িয়ে পড়ল। রানী প্রত্যেক বছর আষাঢ় মাসের
শুক্লপক্ষের দ্বিতীয়া থেকে আরম্ভ করে দশমীর ভেতর যে শনিবার ও মঙ্গলবার পড়ে সেই বারে এই ব্রত পালন করতে থাকলো এবং স্বামী, সন্তান, সম্পদ সমস্ত কিছু সুখ ভোগ করে দেহত্যাগের পর স্বর্গে চলে গেলেন। এই ব্রত পালন করলে সংসারের কোনো বিপদ আপদ থাকে না। মা বিপত্তারিণী সকল বিপদ থেকে তাদের রক্ষা করেন। এই হলো বিপত্তারিণীর ব্রত কথা। শুধু যে মানুষ বিপদে পড়লেই বিপত্তারিণী দুর্গার শরণাপন্ন নেন তা নয়, দেবতারাও তাকে ডাকেন। যেমন যশোদা যখন কৃষ্ণকে বাইরে পাঠাতেন তখন দুর্গা নাম জপ করতেন। কালীয় দমনের সময় কৃষ্ণ স্বয়ং মা দুর্গার স্মরণ করেছিলেন। সর্বোপরি মহিষাসুরের আক্রমণে যখন সকল দেবগণ দিশেহারা তখন এই বিপদ থেকে উদ্ধার পাওয়ার জন্য মা দুর্গাকে স্মরণ করেছিলেন। তাই বন্ধুরা, প্রত্যেক বছর একবার হলেও এই বিপত্তারিণীর ব্রত পালন করার চেষ্টা করুন। যদি শনিবার দিন সম্ভব না হয় তাহলে চেষ্টা করুন মঙ্গলবার দিন সম্পন্ন করতে। মায়ের কৃপায় আপনার ও আপনার পরিবারের সকল বিপদ দূর হবে। তবে বন্ধুরা, এই বিপত্তারিণীর ব্রত পালন করলে এই দিন বিশেষ কিছু খাবার আছে যেগুলি কিন্তু খাওয়া উচিত নয়। তা না হলে এই ব্রত পালন করার কোনো মানেই থাকে না। এই দিন আমিষ জাতীয় কোনো খাবার খাওয়া উচিত নয়। যিনি ব্রতী তিনি তো খাবেনই না এবং বাড়ির অন্যান্য সকল সদস্যরাও এই দিন আমিষ জাতীয় কোনো খাবার গ্রহণ করবেন না। এমনকি যিনি ব্রতী তাকে আগের দিন একবার হবিষ্যান্ন গ্রহণ করতে হয়। অর্থাৎ যদি আপনি বিপত্তারিণীর ব্রত পালন করতে চান, যে শনিবার বা মঙ্গলবার পালন করবেন তার আগের দিন আপনাকে নিরামিষ আহার গ্রহণ করতে হবে এবং একবার নিরামিষ ভাত বা হবিষ্যান্ন গ্রহণ করতে পারবেন। বারবার অন্ন গ্রহণ করা যাবে না। আর বিপত্তারিণী পুজোর দিন পুজো না হওয়া পর্যন্ত সাধারণত নির্জলা উপবাসই থাকা উচিত এবং পুজো হয়ে যাওয়ার পরে পুজোর প্রসাদ খাওয়ার পরেই ব্রত ভঙ্গ করা হয়। এবং বিপত্তারিণী পুজোর দিন কোনোভাবে উপবাস ভঙ্গ হয়ে যাওয়ার পরে ধান বা চাল জাতীয় থেকে তৈরি কোনো জিনিস গ্রহণ করা যায় না। এই বিষয়টিতে খুবই সতর্ক থাকবেন। যিনি ব্রতী তিনি কিন্তু উপবাস ভঙ্গ হয়ে যাওয়ার পরে ভাত বা রুটি বা মুড়ি ইত্যাদি খেতে পারবেন না। তাকে হয়তো ফলাহার করতে হবে, না হলে যে 13টি লুচি খাওয়ার নিয়ম সেটাই খেতে পারেন, অথবা ফলের প্রসাদও খেতে পারেন, কিন্তু একবারই খেতে হবে। বারবার বিপত্তারিণী পুজোর দিনে খাওয়া যায় না এবং ভুলেও খাবেন না সাদা নুন। বন্ধুরা, যে কোনো ব্রত উপবাসে সাদা নুন খেলে সেই উপবাসটি ভঙ্গ হয়ে যায়। বিপত্তারিণী পুজো হয়ে যাওয়ার পরেও সারা দিনের মধ্যে কিন্তু আপনি সাদা নুনের থেকে তৈরি কোনো রকম খাবার খাবেন না। সাদা নুন বর্জন করতে হবে এবং তার বদলে আপনি সিন্দুক লবণ আপনার খাবারে যুক্ত করতে পারেন। আজকের পর্বটি এই পর্যন্তই। আশা করছি ভিডিওটি দেখে একটু হলেও উপকারে লাগলো। তাই ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন বন্ধুরা। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।